নমস্কার। আজ একেবারে অন্য জায়গাতে রয়েছি, সেই কারণেই দেখতেই পাচ্ছেন। এক রিলেটিভের বাড়িতে রয়েছি, সেখান থেকেই এই ভিডিও শুট করছি। ওই ভিডিও না দিলে কেমন কেমন হয়, তো সেই কারণেই এই ভিডিও দেওয়া। খোলামেলা পরিবেশ, হাওয়া আছে প্রচন্ড, আশেপাশে গাছপালা রয়েছে দেখতেই পাচ্ছেন, বেশ ভালো মনোরম পরিবেশ। তো সেখান থেকেই আজকের এই ভিডিও। ইস্ট বেঙ্গলের আর একজন বিদেশি সে চলে এসেছে, মোহাম্মদ রশিদ। গত আইএসএল এ ইস্ট বেঙ্গল যে চ্যাম্পিয়ন হলো, সেই চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর বলা যেতে পারে এই মোহাম্মদ রশিদ। ডিফেন্সিভ এই মিডফিল্ডার আজ সকালেই সে চলে এসেছে, সকাল 8টার কিছু আগে পরে হবে তিনি এসছেন। যেটা মনে করা হচ্ছিল যে গতকাল আসবেন, কিন্তু গতকাল তিনি আসেননি ব্যক্তিগত কারণে, তো আজ সকালে তিনি চলে এসেছেন। ফলত ইস্ট বেঙ্গলের এই বিদেশি আরো একজন বাড়লো। হ্যাঁ, অতি অবশ্যই দেখতে হবে যে এই প্লেয়ারটিকে খেলাবে কি খেলাবে না অ্যান্টনিও লোপেজ হাভাস, তিনি ডুরান্ড কাপের ডার্বিতে। তবে আমার যতদূর মনে হয় যে দুজনকেই খেলাবে। পরশুদিন বা গতকালই চলে এসেছিল দানি রামিরেস, গতকাল সকালের দিকে। আজ সকালে চলে এসছে মোহাম্মদ রশিদ। এখন ইফিয়ং এবং নাচো এই দুই বিদেশি আসা বাকি, হয়তো তারাও চলে আসতে পারে 25 তারিখের আগে। এদিকে ডার্বির টিকিট এবার আর পেপার নিয়ে টিকিট হচ্ছে না, অর্থাৎ পেপারলেস টিকিট। এটা একটা ভালো দিক বলা যেতে পারে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী তিনি এই উদ্যোগ নিয়েছেন, ফলত অনেক সমস্যার সমাধান হলো বলে অনেকে মনে করছেন। আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে এটা খুবই ভালো, অনেকেই এটাকে সাধুবাদ জানাচ্ছেন। তো এটা নিঃসন্দেহে ভালো দিক তো বটেই। ডুরান্ড ডার্বির টিকিট ছেড়ে দেওয়া হয়েছে এবং দুটো টিমকেই প্রচুর টিকিট দেওয়া হয়েছে। তবে এই ডুরান্ড কাপে ডার্বিতে কতটা জমাটি খেলা হবে সেটা একটা আশঙ্কা রয়েছে, কারণ হচ্ছে যে টিমগুলো এখনো ভালো করে প্রস্তুতি নিয়ে উঠতে পারেনি, সেই জায়গায় এই ডার্বি ফেলে দেওয়া হচ্ছে। তবুও দুটো টিমই কিন্তু যাতে ডার্বিটা উপভোগ্য হয় সেই আশাই তারা করছেন, এবং সেটা করার জন্য যা যা করতে হয় সেগুলো তারা অলরেডি করছেন, বিদেশিদের নিয়ে আসা থেকে শুরু করে সবকিছু। জাজিজ এই মুহূর্তে চলে এসছে, মোহনবাগানের সেও গতকাল চলে এসছে। তাদের ডিফেন্সের আরো একজন প্লেয়ার সেও কিন্তু চলে আসছে, রড্রিগেস সেও চলে আসছে বলে জানা যাচ্ছে। তো মোহনবাগানের টিম ভারতীয় এবং বিদেশি মিলে যথেষ্ট জমাটি টিম। ইস্ট বেঙ্গলও যাতে টিমটা ভালো হয়, শক্তপোক্ত টিম হয়, সেই চেষ্টাই করছে। তবে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে আর কোনো ফরেনার নতুন করে সাইন করার খবর পাওয়া যাচ্ছে না। কালই আমি দিয়েছিলাম সার্বিয়ান এক অ্যাটাকিং মিডফিল্ডারে সাইন হতে পারে বলে। তবে যেটা জানা যাচ্ছে এক্ষুনি হয়তো সাইন হচ্ছে না, তবে একজন ভারতীয় ফুটবলারের সাইন হতে পারে ইন্টার কাশি থেকে। সেটা জানা যাচ্ছে, তার নাম নরেন্দ্র গ্রহলট। সেই কি হতে পারে এমন একটা মানে সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। ইন্টার কাশির এই বছর 25-এর এই ডিফেন্সের প্লেয়ার, তাকে কিন্তু সাইন করাতে পারে এবং সেটা হয়তো খুব দ্রুতই হয়ে যেতে পারে সাইনিং, এমনটাই সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। নরেন্দ্র গ্রহলট ভারতীয় টিমে খেলেছে, সে ভারতীয় টিমে আন্ডার-20, আন্ডার-23-তে সে খেলেছে, আন্ডার-17-এও খেলেছে। তো যথেষ্ট ভালো প্লেয়ার, হাইটটাও বেশ ভালো, চমৎকার চেহারা। তো এহানো বছর 25-এর এই প্লেয়ারটিকে কিন্তু সাইন করাতে পারে। এবং ইন্টার কাশি মানে আপনারা বুঝতে পারছেন লিঙ্কটা কোথাকার, অ্যান্টনিও লোপেজ হাভাসের একটা লিঙ্ক তো রয়েছেই। তো সেই দিক থেকে আমার মনে হয় এই সাইনিংটা যথেষ্ট ভালো হতে চলেছে, কারণ এটা ইয়াং ট্যালেন্টেড ফুটবলারকে সাইন করানো, যেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে। এবার বিদেশিদের কথা আপনাদের জানালামই যে বিদেশি মোহাম্মদ রশিদ চলে এসছে, আজকেই হয়তো বিকেলে প্র্যাকটিসও নেমে পড়বে। গতকাল আমরা শুনছিলাম রামিরেজ সে একটু টায়ার্ড, খুব স্বাভাবিক, প্লেন জার্নি করে এসছে, মাঠে নেমেছে, এসেই বিকেলের দিকে সে প্র্যাকটিসে নেমে পড়েছে। আজকে হয়তো সে মোটামুটি একটু ঠিকঠাক প্র্যাকটিস করতে পারবে। সময় বেশি নেই হাতে, আর মাত্র মাঝখানে একটা দিন, আজকে আর একটা দিন বাকি। সো এই জায়গা থেকে কতটা ফিট হয়ে টিমে কতটা ইমপ্রুভ করতে পারবে, টিমকে কতটা ভ্যালু অ্যাড করতে পারবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার আবারও মনে হয় এই ম্যাচটা কিন্তু, এই ডার্বিটা কিন্তু ড্র হতে চলেছে বলেই আমার অন্তত মনে হচ্ছে। অন্তত প্রত্যেকেই চাইবে নিজেদের ডিফেন্স রক্ষা করে তারপর অ্যাটাকে যাওয়ার। আর এই ডার্বিতে কিন্তু ভারতীয় ফুটবলাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে জেট ল্যাগ কাটিয়ে অনুশীলনে যোগ দিলেও, যদিও খুব বেশি অনুশীলন করতে পারেননি রামিরেস, কিন্তু ডার্বিতে মোহনবাগানকে হারাতে তিনি যে বদ্ধপরিকর সেটা জানাতে ভুললেন না, এবং হুঙ্কার দিয়ে রাখলেন যে ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখবে চ্যাম্পিয়নরা, আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, আর সেই চ্যাম্পিয়নের মতনই তারা খেলবেন বলে হুঙ্কার দিয়ে রেখেছেন দানি রামিরেস।
তো রামিরেস তিনি কথায় তো বলেছেন, কাজে কতটা করতে পারবেন সেটাও দেখার বিষয়, কারণ এই মুহূর্তে এটা বড় চ্যালেঞ্জ যে একটা টিম হিসেবে খেলা, কারণ প্লেয়াররা সবে সবে প্র্যাকটিসে যোগ দিয়েছে, নতুন কোচ, কারণ চ্যাম্পিয়ন কোচ চলে গিয়েছে অন্য ক্লাবে অন্য দেশে, ইনফ্যাক্ট সেই জায়গায় নতুন কোচ এসছে, সিঙ্ক হতে সময় লাগবে, এখনো পর্যন্ত টিমটা সেভাবে গড়ে ওঠেনি। তবে শনিবারের এই ডার্বিতে খুব সম্ভবত বরেশ সিং তিনি খেলতে পারবেন না, সৌভিক চক্রবর্তী তাকেও হয়তো মাঠের বাইরে রেখে নামতে হবে টিমকে। এখন দেখার যে এই যে দুজন বিদেশি এলো তাদেরকেই নামাতে পারে কিনা অ্যান্থনি লোপেস হাবাস। এর মধ্যে আর একটা একটু খারাপ খবর যে হয়তো 4 সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হবে না, কারণ বেশ কিছু টিম এখনো তাদের যে প্রথম কিস্তির টাকা সেই 55 লক্ষ টাকা দিতে পারেনি। 12টা টিম দিয়ে দিলেও কিন্তু এখনো দুটো টিম জামশেদপুর এবং ইন্টাকাশি তারা টাকা দিতে পারেনি। এখন তারা খেলবে কিনা, জামশেদপুর হয়তো খেলবে ঠিকই, কিন্তু ইন্টাকাশি খেলবে কিনা সেটা একটা আশঙ্কার। তো সেই কারণে হয়তো আরো কিছুটা সময় তাদেরকে দেওয়া হতে পারে, তাই সেপ্টেম্বরের পরিবর্তে হয়তো অক্টোবর থেকে শুরু হতে পারে, অক্টোবরের ফার্স্ট উইক থেকে শুরু হতে পারে এবারের এই আইএসএল, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো আপডেট পেলে নিশ্চয়ই জানাবো এই বিষয়ে। আজকে ভিডিওটা খুব বেশি বড় করলাম না, ভিডিও না দিলে কেমন একটা হয়, সে কারণে এই ভিডিও দেওয়া। তো আশা করি আপনাদের এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।